আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো এসএসসি কেমিস্ট্রির বন্ধন শক্তি মানে ডেএলএইচ এর ম্যাথ নিয়ে। এটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে, অনেকেই ভালো করে বোঝে না। তাদেরকে আজকে খুব সহজেই আমি বুঝিয়ে দিব। দেখো, ডেএলএইচ এর অনেকগুলা মান দেওয়া আছে বইয়ের ভিতরে। এগুলা মনে রাখতে অনেকেরই কষ্ট হয়, কিন্তু এগুলা একটা টেকনিক অ্যাপ্লাই করে তুমি অন্তত কিছু কিছু পরিমাণ মনে রাখতে পারো। এমসিকিউ সিকিউ সব জায়গায় ভালো করতে পারো। এই পর্যন্ত এ নিয়ে কোনো ইউটিউবে তুমি কোনো ভিডিওই পাবা না যে ডেএলএইচ এর মান মুখস্থ করার টেকনিক নিয়ে। আমি ফার্স্ট তোমাদের টেকনিকের মাধ্যমে এটা মনে রাখার জন্য নিয়মটা আমার চ্যানেলে আপলোড করছি, সেটা দেখে আসো, তাহলেই তোমরা বুঝতে পারবা যে আসলে কি। এখন দেখো, আমরা ডেএলএইচ এর ম্যাথে চলে যাব। ঠিক আছে, ডেএলএইচ এর ম্যাথ করার আগে তোমাদের প্রথমেই একটা ফরজ কাজ করতে হবে। সেটা কি? যে বিক্রিয়া দেওয়া থাকবে সেটা তোমাদের কি সমতা করতে হবে। যে বিক্রিয়া দেওয়া থাকবে সেটা সমতা করে ফেলতে হবে। ঠিক আছে, সমতা করা যদি হয়ে যায় তোমাদের, তারপরে তুমি ডেএলএইচ এর ম্যাথ করা শুরু করবে। সেটা কিভাবে দেখো, সূত্র তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে ডেএলএইচ এর ম্যাথ করার জন্য সূত্র ডেএলএইচ সমান সমান বিক্রিয়কগুলোর বন্ধন ভাঙার জন্য দেওয়া মোট শক্তিকে বি1 বলা হয়, এবং উৎপাদগুলোর বন্ধন তৈরি হওয়ার জন্য নির্গত শক্তিকে বি2 বলা হয়। ঠিক আছে, এই একটা বিক্রিয়ার এই পাশের বন্ধন শক্তি ভাঙার জন্য মোট শক্তি মাইনাস এই পাশের উৎপাদগুলোর বন্ধন শক্তি তৈরি হওয়ার জন্য নির্গত শক্তি বি2, এটাই হলো ডেএলএইচ। ঠিক আছে, এখন দেখো, ডেএলএইচ এর ভিতরে তুমি দেখতে পাচ্ছ যে এই যে এইটার মাঝে তিনটা দাগ দেওয়া, এটার মাঝে দুইটা, এটার মাঝে একটা। এগুলা কেন হয়? এগুলাকে বলা হয় বন্ধন। বন্ধন এখন কখন আমরা তিনটা বন্ধন দিব, কখন দুইটা দিব, এটার জন্য খুব দুর্দান্ত একটা টেকনিক আছে। দেখো, বন্ধন বা হাত সংখ্যা হলো মৌল দুটির বা মৌলের সর্বনিম্ন যোজনী। কত? সর্বনিম্ন যোজনী। যেমন অক্সিজেন, অক্সিজেনের সর্বনিম্ন যোজনী কত? 2। যারা যোজনী বোঝে না তারা আমার চ্যানেলের যোজনের ভিডিওটা দেখে আসো, তাহলেই যোজনী নিয়ে কোনো কথা থাকবে না। ঠিক আছে, তাহলে আমি কি বলছি যে বন্ধন বা হাত সংখ্যা হলো কোনো মৌলের সর্বনিম্ন যোজনী। এখন দেখো, অক্সিজেন এবং হাইড্রোজেন এর মাঝে একটা বন্ধন। কেন? অক্সিজেনের যোজনী 2, হাইড্রোজেনের যোজনী 1, তাহলে সবচেয়ে কম কোনটা? 1, তাহলে এক বন্ধন একটা। আশা করি যে বুঝতে পারছেন। এখন ডেএলএইচ এর একক হলো কেজি। এখন তো অনেকেই ভুল করে যে কেজি লিখে দেয়, এটা কিন্তু সম্পূর্ণই রং। কি কে জে হবে, কে জে মানে কি? কিলোজুল। মানে ডেএলএইচ এর একক কি? কিলোজুল। আর বন্ধন শক্তির একক হইল কিলোজুল পার মোল। কিলোজুল পার মোল। এই যে দেখো, বন্ধন শক্তি, এই যে বন্ধন শক্তির মান, এর একক হলো কিলোজুল পার মোল, বা ডেএলএইচ এর একক হলো কিলোজুল। এগুলা নিয়ে কনফিউশন থাকে, তাই এই বেসিক কথাবার্তা তোমাদের আমি আগে বুঝিয়ে দিলাম। এখন দেখো, আমরা সরাসরি প্রশ্নে চলে যাব। একটি প্রশ্নের সমাধান করে করে তোমাদের আমি বুঝিয়ে দিব যে ডেএলএইচ এর মান কত সহজেই তোমরা সমাধান করে ফেলতে পারো। এই যে দেখো, একটা বিক্রিয়া দেওয়া আছে তোমার CH4 ক্লোরিন, এর সাথে যুক্ত হয়ে এই যে CH3Cl, এই Cl দেওয়া আছে। এখন বলছে যে বিক্রিয়ায় ডেএলএইচ সমান হোয়াট, ডেএলএইচ কত। এখন তুমি প্রথমেই কি করবা, এখানে কিন্তু আমি তোমাদের একটা কথা বলে রাখছি যে, হ্যাঁ মা, দেখো তোমাদের আমি বলতে চাচ্ছি যে ডেএলএইচ এর ম্যাথের ভিতরে তোমাদের ম্যাথ প্রশ্নে আসলে ডেএলএইচ এর যে মানগুলো আছে না, এগুলা কষ্ট করে মুখস্থ করার দরকার নেই। এগুলো তোমার এই প্রশ্নের ভিতরেই, হ্যাঁ, এই যে প্রশ্নকর্তাটা দিয়ে দিবে। ঠিক আছে, এটার বাড়তি করে তোমাদের কষ্ট করে মুখস্থ করে কোনো দরকার নেই। এখন এই বিক্রিয়া থেকে গাঠনিক সংকেত লিখবো হাত অনুযায়ী, মানে যোজনী অনুযায়ী গাঠনিক সংকেত নিয়ে লিখবো। ঠিক আছে, এখন সবার প্রথমেই দেখতে হবে যে বিক্রিয়াটা কি সমতা করা আছে নাকি সমতা করা নাই। সেই ফরজ কাজটা আগে তোমাদের সবারই করতে হবে। এখন দেখো, এই যে গিভেন মানে তোমাদেরকে এই যে যেই বন্ধন শক্তিগুলো এখানকার মানগুলো যেখানে লাগবে সেগুলো তোমাদের এখানে দেওয়া থাকবে। এই যে একক অনুযায়ী সেখানে তোমাদের মানগুলা দিয়া দিবে তারা। অনেক ক্ষেত্রেই দেয় না, তখন আবার কষ্ট হয়ে যায়, বাট বেশি মোস্ট অফ দ্য টাইম দিয়েই দেয়। আমাদের সময় দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখন এটা দেখো, কার্বন একটা আছে,
এখানে কার্বন একটা আছে, হাইড্রোজেন চারটা, এখানে তিনটে, এখানে একটা, চারটা, ক্লোরিন দুইটা, এই যে ক্লোরিন, এই যে ক্লোরিন দুইটা। তাহলে বিক্রিয়াটা সমতা করা আছে, তাহলে তোমাদের জন্য কাজ অনেক সহজ করে দিছে, সমতা করা আছে। যদি না থাকতো তাহলে ফরজ কাজটা আগে করে নিতাম। এখন তোমরা কি করবা, এখানে গাঠনিক সংকেত লিখবো। এখানে কি করবা, এখান থেকে এখানে কি আমরা গাঠনিক সংকেত হাত অনুযায়ী লিখবো। এখন দেখো এখানে কার্বন আছে একটা, দিলাম কার্বন একটা, হাইড্রোজেন আছে চারটা, তাহলে কার্বনকে ঘিরে চারটা হাইড্রোজেন দিব, কার্বনকে ঘিরে কয়টা, চারটা হাইড্রোজেন দিব। এখন তোমরা বলবা যে এর মাঝে কয়টা চিহ্ন হবে। তোমরা যারা আমার এই যে হাইড্রোজেনের যোজনী 1, কার্বনের যোজনী 4, এখন সর্বনিম্ন কার হাইড্রোজেনের একটা হাত হবে, একটা হাত হবে। এখন তোমরা অনেকেই বুঝতে পারছো যে আমরা যোজনী যদি মনে না থাকে তখন কি করবা, তখন তোমাদের টেকনিক আমি বলে দিচ্ছি। এখানে CH, এখানে এই যে মানে চলে যাবে, এই যে CH এর মানে কয়টা বন্ধন দেওয়া আছে, একটা। এখানে যদি তিনটা থাকতো তাহলে তোমরা এই যে CH এর মাঝে তিনটা বন্ধন দিতা। মানে যদি কোনো সময় এই যে হাত সংখ্যা তোমরা না জানো তাহলে এই বন্ধন শক্তিতে চলে যাবা, সেখান থেকে দেখে এখানে লিখে দিবা। আশা করি টেকনিকটা তোমাদের অনেক ভালো লাগছে, ঠিক আছে। এখন তোমরা বলবা যে এই কার্বনের তার সাথে যে চারটা দিব এইগুলা বুঝবো কেমনি, এগুলা বোঝার জন্যই তোমাদের যোজনী বুঝতে হবে, কারণ কার্বনের যোজনী 4, এটা 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়। এগুলা আমার যোজনীর ক্লাসটা দেখলেই তোমরা বুঝতে পারবা, অথবা তোমরা এই যে আমি তোমাদের চ্যাপ্টার 11-র উপর, মানে ওই 11-র উপর এমন একটা ক্লাস নিব যেটা দেখলে তোমার আর বাংলাদেশের মোস্ট অফ দ্য স্টুডেন্টেরই ওই ক্লাসটা দেখা দরকার, ওটা তোমরা সবাই দেখে আসবা। এখন দেখো ক্লোরিন আছে কয়টা, এই যে ক্লোরিন একটা, এই যে ক্লোরিন একটা। এখন বলবা ক্লোরিনের মাঝে আমি কয়টা দাগ দিব, এখান থেকে এই যে এখানে চলে যাবে, এখানে ক্লোরিনের মাঝে কয়টা দাগ, একটা দাগ। আবার অনেকেই এইভাবে জানো যে ক্লোরিনের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1, দাগ একটা, এভাবে তোমরা মনে রাখবে। তারপরে এখানে কার্বন আছে আর হাইড্রোজেন আছে 3টা, ক্লোরিন আছে একটা। এখন কার্বন একটা আছে, কার্বনের হাত 4টা, তাই যার হাত 4টা মানে যে সবচেয়ে বেশি তাকে আমরা মাঝে বসিয়ে দিব, আর তার সাইডের সাথে 4টা হাত দিল। একটা হাত দেওয়ার পর এই যে একটা ক্লোরিন আছে, ক্লোরিন দিলাম, আর হাইড্রোজেন 3টা আছে, 3টা হাইড্রোজেন আমরা দিয়ে দিলাম, ফিল আপ করে দিলাম। এখন এই যে হাইড্রোজেন এন্ড ক্লোরিন আছে, এর মাঝে কয়টা দাগ হবে, এই যে হাইড্রোজেন ক্লোরিনের মাঝে একটা দাগ, তাই একটা দাগ দিলাম। আশা করি এই টেকনিকটা তোমাদের অনেকই ভালো লাগছে। এখন এইভাবে লেখার পরে তোমরা গাঠনিক সংকেত থেকে লাইন নিয়ে হিসাব করবা। এখন এভাবে তো আমরা গাঠনিক সংকেত আকারে লিখলাম, এবার আমরা কি করবো জানো, এবারে এটাকে এই যে বিক্রিয়ার মতো একটা লাইনে নিয়ে আসবো। কিভাবে দেখো, এখানে যে CH বন্ধন কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে আমরা কি বলতে পারি না, তাহলে কি আমরা বলতে পারি না যে 4টা CH বন্ধন আছে, এখানে 4টা আছে, মানে এইভাবে পেঁচানোর থেকে এইভাবে নিয়ে আসলাম। প্লাস এখানে একটা 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 কি বন্ধ আছে, মানে একটা ক্লোরিন বন্ড, ক্লোরিন আছে, এক দিলেও হবে না দিলেও হবে, এই যে বিক্রিয়ার দাগের দাগ। তারপরে দেখো এখানে যে একটা, দুইটা, তিনটা আছে হইলো, এখানে 3টা আছিল কার্বন হাইড্রোজেন বন্ড আছে 3টা, আর প্লাস একটা আছিল তোমার ক্লোরিন বন্ড, যে একটা আছে কার্বন বন্ড ক্লোরিন বন্ধন, আর একটা আছিল হাইড্রোজেন বন্ধন ক্লোরিন বন্ধন। এখন এই একটা লাইন থেকে এভাবে তুমি একটা গাঠনিক সংকেত থেকে লাইনে হিসাব করে নিয়ে আসবা। আসার পর তুমি কি করবা জানো, তারপরে যে এখানে যে CH এর 414 সাথে 4 যোগ দিয়ে এখানে একটা মান বের হবে, এখানে একটা মান বের হবে। সূত্র অনুযায়ী এই মান থেকে এই মান বিয়োগ করার পর যা আসবে সেটাই তোমার ডেলিস এর মান, অ্যান্সার। এই যে তারপর এখানে মান বসিয়ে ক্যালকুলেশন দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। যে 4-এর 4 গুণ কার্বন হাইড্রোজেনের মান কত, কার্বন হাইড্রোজেনের মান, এই যে কার্বন হাইড্রোজেনের মান 414 বসাই দিলাম, এই যে 414 প্লাসের প্লাস, এখানে কত 1-এর 1 দিলেও হয় না দিলেও হয়। ক্লোরিনের মান কত, ক্লোরিনের মান 244 বসাই দিলাম, 244 এই দাগের দাগ। এবার আমরা বসি এই যে 3 গুণ কার্বন হাইড্রোজেনের বন্ধন কত 414, কত 414 প্লাস তারপর হলো ক্লোরিন কার্বন, এই যে ক্লোরিন মানে কার্বন ক্লোরিন 326, কত 326 প্লাস হাইড্রোজেন ক্লোরিনের মান কত 431, কত 431। এখন ক্যালকুলেটরে এই পাশে একটা মান পাইবা যার মান B1, এই পাশে মান পাইবা যারটা হলো B2। এখন B1 থেকে B2 বিয়োগ করে দিলেই তুমি ডেলিসের মানটা পেয়ে যাবা, সেটাও তোমাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এখানে বিক্রিয়কের মোট শক্তি B1, এই যে দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে ক্যালকুলেটরের মাধ্যমে
আমার কাছে এখন ধরো ক্যালকুলেটরটা তো এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, তাহলে তোমাদের আমি আচ্ছা দেখি পাইছি একটা যেটা আসলে ভালো না আমার। ভালো ক্যালকুলেটরটা দেখতেই পাচ্ছ, এই যে চালু হয়েছে। দেখো তোমাদের আমি হিসাব করে দেখিয়ে দিচ্ছি। 4 গুণ 4 1 4, এই যে দেখছো 4 1 4। আচ্ছা, এইটুকু তোমাদের জন্য আমার বাড়ির কাজ থাকলো যে এইটুকু তোমাদের আমার বাড়ির কাজ থাকলো যে তোমরা কি করবা, দেখবা যে এই যে এইটুকু হিসাব করলে তুমি 658 আসে নাকি, এত আসে নাকি। তারপরে তুমি দেখবা এইটুকু হিসাব করার পর দেখবা যে 757 আসে নাকি। যদি আসে তাহলে মনে করবা তোমার হিসাব ঠিক আছে। এখন B1 এর মান আমি কত পাইছি, 681 আর 757, ঠিক আছে। এখন এই যে B1 এই যে 658 মাইনাস 757, এটা বিয়োগ করলে তুমি -99 পাইবা। তাহলে ডেলিসের মান কত, -99। আশা করি যে ডেলিসের ম্যাথটা খুব সহজেই তোমাদের বুঝিয়ে ফেলতে পারছি। কোনো কিছুই না, বিক্রিয়া দেওয়া থাকবে, মানও তোমার দেওয়া থাকবে। তুমি গাঠনিক সংকেত আকারে লিখে সেটাকে এক লাইনে প্রকাশ করে মান বসিয়ে ক্যালকুলেশন করলে শেষ। এখন তোমাদের অনেক টাইমে কি করবে জানো, যদি গাঠনিক সংকেত দুই পাশে একই বন্ধন থাকে, যদি তুমি এই যে গাঠনিক সংকেত আকারে লেখো, দুই পাশে যদি একই বন্ধন থাকে অর্থাৎ যা ভাঙ্গে নাই অথবা যার মান প্রশ্নে উল্লেখ নেই, এই যে ধরো যার মান প্রশ্নে উল্লেখ নেই এমনগুলো বাদ দিয়ে হিসাব করবো। যেমন দেখো এই যে CH4 Cl CH3 HCl। এখন দেখো তোমরা এখানে কল্পনা করো যে এই যে এটারে গাঠনিক সংকেত আকারে কিভাবে লিখবা সেটা তো আমি তোমাদের দেখিয়ে দিলাম। এখন দেখো তুমি এই যে এই পোরশনটা দেখো, এই পোরশন এবং এই যে এই পোরশনটা দেখো, এই দুইটা পোরশন কিন্তু একই, CH 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 CH, শুধু বাংছে কি এই যে CH আর CCl এখানে বাংছে। এখন তুমি মনে করো প্রশ্নে তোমার CH এর বন্ধন শক্তি, এই যে C আর H এর বন্ধন শক্তি দেওয়া নাই, CH এর বন্ধন শক্তি দেওয়া নাই, তখন তুমি কি করবা, মুখস্থ যদি তোমার না থাকে তখন তো তুমি লিখতে পারবা না, ঠিক আছে। তখন তুমি এই দুইটা বাদ দিয়ে হিসাব করবা, শুধু এখানে CH হিসাব করবা যে এখানে শুধু 1 CH বন্ধন আছে আর এখানে CCl বন্ধন আছে, আর এখানে এটা নামবে এখানে এটা নামবে, তারপরে মান বসিয়ে ক্যালকুলেশন করবা। এটা হিসাব করার দরকার নেই। এখন বলো কিভাবে, দেখো আমরা কি করি, এটা থেকে এটা বিয়োগ করি, যখন এটার মান বসিয়ে হিসাব করি এটা থেকে এটা আলটিমেট বাদই হয়ে যায়, তাই আমরা প্রথমে এটা বাদ দিয়ে করব। এখন আশা করি যে এটা একটু পেছানো বাদ বুঝতে পারছো তোমরা, আশা করি যারা সায়েন্সের স্টুডেন্ট তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এখন তোমাদের জন্য একটা SW দিয়ে দিচ্ছি, প্রশ্ন 2, যে এই যে এত এত এই যে এটা একটা বিক্রিয়া, এখানে ডেলিসের মানটা দেওয়া আছে, দেখো কি পেছানো প্রশ্ন, ডেলিসের মান দেওয়া আছে বাট বের করতে বলছে ClCl এর মান কত, মানে বন্ধন শক্তির মান, মানে ডেলিস মানে দেওয়া আছে বাট বন্ধন শক্তির মান তোমার বের করতে বলা হয়েছে। এখন গিভেন মানে প্রশ্নে দেওয়া আছে CH এত, CCl এত, HCl এত। এখন তুমি কি করবা, ধরি CCl x কিলোজুল, এটা x কিলোজুল পার মোল তুমি ধরে নিবা। তারপরে যে এই বিক্রিয়াটা লিখবা, দেখবা সমতা করা আসেনি নাই, তারপরে তুমি এখান থেকে এটারে এই যে বাংবা, এই যে এইভাবে গাঠনিক সংকেত আকারে বাংবা, ভেঙে এই যে B1 B2 মানে সূত্রটা লিখবা, ঠিক আছে। এই যে এখান থেকে এই যে এটাকে তো তুমি x ধরছিলা, তাহলে ভাঙার পর এটা x ধরে এই যে ডেলিসের মান -99 বসানোর পর B1 B2 এখান থেকে ক্যালকুলেশন করে x এর মানটা বাই করবা। আশা করি এটা বাড়ির কাজ কিভাবে করবা সেটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম। এখন তোমরা এই বাড়ির কাজটা করে তুমি আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে তুমি কমেন্ট করো, দেখবো কারটা সঠিকভাবে তুমি বের করতে পারছো। ওই যে CL এর বন্ধন শক্তিকে সহজ সঠিকভাবে বের করতে পারছে, ঠিক আছে। এখন তোমাদের একটা কথা বলি যে ডেলিস সম্পর্কে তোমার গাইড বইয়ে দেখবা আর কত ক্রিটিক্যাল কত পেছানো ম্যাথ আছে, তুমি সবই করতে পারবা। যদি কোনো জায়গায় তোমার সমস্যা হয় বাই চান্স, তাহলে তুমি আমাকে সেটা, আমার ফেসবুক আইডি আছে, মেসেঞ্জার আছে, তোমার সেটা লিঙ্ক থাকবে অবশ্য, তোমরা সেখানে আমাকে কমেন্ট করবা বা আমাকে ব্যক্তিগতভাবে পাঠাইবা, নক দিবা, তাহলে আমি তোমাকে সেটা খুব সহজে সেটা নিয়ে একটি ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আজকের মতো এখানেই
বিদায়, আল্লাহ হাফেজ, বাই বাই। ডেয়ালিসের মান আশা করি খুব সহজেই তোমাদের বুঝাতে পারছি। এখন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা, ঠিক আছে? তোমাদের সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা দেয় নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আল্লাহ হাফেজ।